দাদা দিদি আপনি দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ। শুনুন, লাস্ট দিন কি ভোটারদের প্রভাবিত করা যায়? ভোটাররা তো ডিসাইডেড কাকে ভোট দেবে না দেবে। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? আরে এটা আমার বাড়ি, এখানে আমি দাঁড়াবো না? এই কি কথা, আমার বাড়ির সামনে আমি দাঁড়াবো না? ভোট কেন্দ্রের সামনে ভোটার, এখানেই তো আমার ভোট আছে। আপনি 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছেন, ভোট দেননি কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন। পালাচ্ছি কোথায়? আপনারা তো আমার সাথেই আছেন। আপনি দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আপনি ভোট দেননি কিন্তু দাঁড়িয়ে আছেন, কি বলবেন? দিদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। দিদি দীর্ঘক্ষণ ধরে আপনি এখানে দাঁড়িয়ে ছিলেন, আপনি ভোট দেননি, বিজেপির অভিযোগ। না, আমার অভিযোগ না, আমার কাছে রিলিফারের কার্ড আছে, আমার ছেলেটি ভেতরে আছে, সে ব্রেকফাস্ট করতে বেরোলেই আমার ভেতরে যাওয়ার কথা, যার জন্য ভেতরে তো এজেন্টদের ফোন নেই, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আমি রিলিফারের কাগজও দেখাচ্ছি। আমি কেন শুধু শুধু দাঁড়িয়ে থাকবো বলুন তো আপনারা? প্রায় 1 ঘন্টা ধরে আপনি দাঁড়িয়ে আছেন। বিজেপি তো বলবেই, এখন কিছু করার নেই, এটা তো মিথ্যে অভিযোগ। দেখুন, ওনার নাম হচ্ছে ইন্দ্রাণী ব্যানার্জি। আমি আসার পরেও উনি এখানে দাঁড়িয়েছিলেন। উনি এখানকার ওয়ার্ড নাম্বার 53 কাউন্সিলর এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন MIC, ঠিক আছে? উনি এখানে দাঁড়িয়ে গত প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছেন, 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছেন এবং ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। মানুষ যথেষ্ট আসছে, ভোট দিতে আসছে, কিন্তু তাদেরকে উনি প্রভাবিত করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। কিন্তু আমি যা সামনাকে দেখালাম, এই বাড়িতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় থাকে, এখানেই দাঁড়িয়ে উনি এখানকার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তাই জন্যই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে টেক্সট করেছি। ঠিক আছে।